জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী সারদা নামক পুস্তক থেকে আমাদের পাঠ চলছে সংঘমাতা সংঘ নির্মাতা। আজ অষ্টম দিন পাঠ হচ্ছে 89 থেকে 90 পৃষ্ঠা পাঠ হবে। আর আজকের পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংঘমাতা সংঘ নির্মাতা শিরোনামের পাঠটিও শেষ হবে। শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর শ্রী মায়েরও শরীর ত্যাগের ইচ্ছা প্রবল হয়েছিল। সে সময় শ্রীরামকৃষ্ণ তাকে দেখা দিয়ে বলেছিলেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষের দিকে মাও বলতেন, শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। সংঘ ছিল মায়ের প্রাণ, তাঁর পরম ভালোবাসার জিনিস। পরম মমতায় তিনি সংঘকে তিল তিল করে গড়ে তুলেছিলেন। সংঘ যেহেতু তাঁরই সন্তান, সেজন্য এই ভালোবাসা ছিল স্বাভাবিক। সংঘের সমালোচনা তিনি সহ্য করতে পারতেন না। একদিন জনৈক ভক্ত অপর এক ভক্তকে বলেছিলেন, মঠে ফটে আর এখন কিছু নেই। সে কথা মায়ের কানে পৌঁছলে চমকে উঠে তিনি বলেছিলেন, যদি এখনো ধর্ম কিছু থাকে তো সে এখানে, তাঁর কাছে আর মঠে। রামকৃষ্ণ সংঘ শুধু নিছক একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, ধর্মই তার মূল ধ্বনি, ধর্মই তার বুনিয়াদ। সে কথা মা বলতে চেয়েছিলেন। আরো বলতে চেয়েছিলেন যে রামকৃষ্ণ সংঘের মধ্যে ধর্ম নতুন রূপে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে। সেই রূপই ধর্মের যথার্থ রূপ। মা তার স্নেহ অকাতরে সংঘকে দিয়েছেন বলেই কি তিনি সংঘমাতা? মা তার স্নেহ অকাতরে সংঘকে দিয়েছেন বলেই কি তিনি সংঘমাতা? না, প্রয়োজনে কঠোর শাসনে সংঘকে স্থির লক্ষ্যে ধ্রুব আদর্শের পথে পরিচালিত করেছেন বলেও তিনি সংঘ জননী। তাঁর এক চোখে ছিল বাৎসল্যের ধারা, অন্য চোখে ছিল শাসনের ভ্রুকুটি। জনৈক প্রত্যক্ষদর্শী লিখেছেন, তিনি স্নেহময়ী ছিলেন, কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না। রামকৃষ্ণ সংঘের উপর তার একটা অদৃশ্য প্রভাব অলক্ষ্যে ক্রিয়াশীল ছিল। সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখতেন। একটি ঘটনার কথা মনে আছে। তাঁর কোন সন্ন্যাসী শিষ্য সন্ন্যাসীর পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন। মা তাকে বললেন, তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি, তুমি আমার সন্তানই থাকবে, কিন্তু ব্রতভঙ্গকারী কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসী সংঘে স্থান হতে পারে না। মাতৃহৃদয় ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে, এ আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। ভগিনী নিবেদিতাও তার প্রত্যক্ষ দর্শনের অভিজ্ঞতায় জানিয়েছেন, যখন কঠোরতার প্রয়োজন হয় তখন তিনি কোনরূপ যুক্তিহীন ভাবালুতায় প্রভাবিত হন না। কোন ব্রহ্মচারীকে হয়তো কয়েক বছরের জন্য মাধুকরী ভিক্ষান্নে জীবন নির্বাহ করার শাস্তি দিয়েছেন, তাকে তদ্দণ্ডেই সেই স্থান ত্যাগ করে যেতে হবে।
সন্ন্যাসীর ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসার অনুমতি পাবে না। রামকৃষ্ণ সংঘ এবং সারদা দেবী কোন সম্পর্কে উভয়ে সম্পর্কিত সে বিষয়ে স্বয়ং স্বামী বিবেকানন্দ আলোকপাত করেছেন। 1897 খ্রিস্টাব্দের 1 মে, 1304 বঙ্গাব্দের 19 বৈশাখ বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা এবং তার উদ্দেশ্য ও কর্মপন্থা বিশ্লেষণের পর স্বামীজি সভায় উপস্থিত সকলকে সম্বোধন করে বললেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তোমরা? তিনি শুধু তা নন ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। রামকৃষ্ণ সংঘ এবং রামকৃষ্ণ ভাবান্দোলনের কোন ভূমিতে সারদা দেবীর অবস্থান সে বিষয়ে স্বামী বিবেকানন্দই চরম কথাটি বলে গিয়েছেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।